নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়ে থাকে, যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এই উৎসবটি কোথাও কোথাও শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও পরিচিত থাকে। হিন্দু ধর্মের অন্যতম শ্রদ্ধেয় দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দ্বাপর যুগে 28তম বছরে, আজ থেকে প্রায় 5000 বছরেরও বেশি সময় আগে। কিংবদন্তি অনুসারে কৃষ্ণের মতো 4টি হাত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। প্রতিটি হাতে শঙ্খ, গদা, পদ্মের মতো অস্ত্র ছিল। প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী শুভ উৎসবটি পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের সকল ভক্ত এই শুভ দিনটিকে জন্মাষ্টমী উপবাস রাখতে চান। তারা কোন দিন উপবাস রাখবেন এবং এই জন্মাষ্টমীর দিন কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে আনবেন, যা অত্যন্ত শুভ। যে জিনিসগুলি আপনারা বাড়িতে কিনে আনেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনায় ব্যবহার করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে সকল পরিবারের জন্য, এবং পরিবারে কখনো আর্থিক দুঃখ কষ্ট থাকবে না। এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই দিন যেহেতু জন্মদিন, সেই দিন আপনারা এইভাবে পূজা অর্চনা করবেন। দেখবেন পরিবারে সকল সমস্যা দূর হবে এবং পরিবারের সকল ব্যক্তিদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদের ফলে আপনাদের পরিবারে কারোর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ হিন্দু ধর্মের জন্মাষ্টমী ব্রত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি ভক্তি সহকারে শ্রবণ করেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না কমেন্টে। এই দিন বাড়িতে কোন কোন জিনিসগুলি আনবেন, চলুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মের কৃষ্ণ জন্মাষ্টমীর এক অপরিসীম গুরুত্ব রয়েছে। এটি সারা দেশে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়ে থাকে। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে বিবেচিত ভগবান শ্রীকৃষ্ণ, যাকে কৃষ্ণ ভক্তরা অত্যন্ত শ্রদ্ধা করেন, তিনি বাসুদেব এবং দেবকী মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিল এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে। কঠিন পরিস্থিতিতে মুখোমুখি হওয়া সত্ত্বেও মা দেবকী মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দেন, যখন তার কংস দৈত্যের হাতে বন্দী ছিলেন। ভগবান কংসের মামা তার হাতে নিহত হন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতে জন্ম হয়েছিল, তাই এই পুজোটি বিশেষ করে মধ্যরাত্রে পালিত হয়। তাই অবশ্যই শ্রবণ করবেন। 2025 সালের 16ই আগস্ট আপনারা উপবাস থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রের শুভ সময়ে জন্মগ্রহণ করেছিলেন, যার বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্মদিন। এ বছর কৃষ্ণ জন্মাষ্টমীর পর দুটি দিন অর্থাৎ 15ই আগস্ট এবং 16ই আগস্ট 2025 সালে পালিত হবে। আপনারা অবশ্যই উপবাস থাকবেন 16ই আগস্ট শনিবার। জন্মাষ্টমী পালন করতে হবে 16ই আগস্ট রাত 12টার পর, অর্থাৎ 12:03 থেকে 46 মিনিটের মধ্যে এই কৃষ্ণ জন্মাষ্টমী সম্পূর্ণ করতে হবে এবং পালনের সময় রয়েছে 16ই আগস্ট শনিবার 9:43 পর। তা অবশ্যই আপনারা 2025 সালের 16ই আগস্ট শনিবার পালন করুন। শাস্ত্র মতে এই দিন শ্রীকৃষ্ণের পূজা করলে সম্পূর্ণ প্রকার দুঃখ কষ্ট নাশ হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং ধন বৃদ্ধি ঘটে। বিশেষ করে মনে রাখবেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন ঘরে এই জিনিসগুলি নিয়ে এলে শ্রীকৃষ্ণের পাশাপাশি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। তাই অবশ্যই শ্রবণ করবেন। এই জন্মাষ্টমীর দিন বাড়িতে কোন জিনিসগুলি আনলে বাড়ির কখনো অর্থের অভাব হয় না, বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকে,
শ্রীকৃষ্ণের নিশীথকালে জন্ম হয়েছিল। তাই নিশীথকাল অর্থাৎ মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই সময় তার জন্ম হয়েছিল। অতএব আমাদেরকে 16ই আগস্ট রাত 12:46 মধ্যে পুজো সম্পূর্ণ করতে হবে। জন্মাষ্টমীর উপবাস একাদশীর মতোই আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। বলা যায় এটি পাপ মোচন করে এবং পরিবারে সুখ সমৃদ্ধি এবং প্রাচুর্য বয়ে আনে। নিঃসন্তান দম্পতিদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা উচিত। ভক্তি সহকারে উপবাস পালন করাই ভালো। এটি তাদের জন্য সন্তান সন্ততি লাভের পথ প্রদর্শক। বিশেষ করে বাড়িতে এই শুভ জিনিসটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস। অবশ্যই বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন। তাই অবশ্যই শ্রবণ করুন কি কি জিনিস এই শুভ দিনে ক্রয় করে নিয়ে আসবেন। প্রথমেই রয়েছে এই জন্মাষ্টমীর দিন বাড়িতে আপনারা প্রথমে যে জিনিসটি কিনে আনবেন তা হলো নাড়ু গোপালের মূর্তি। যদি আপনার বাড়িতে নাড়ু গোপালের মূর্তি না থাকে তাহলে অবশ্যই 16ই আগস্ট শনিবার জন্মাষ্টমীর দিন নাড়ু গোপালের মূর্তি বাড়িতে আনতে পারেন। এই মূর্তি আনার জন্য এটি শুভ দিন। তাই অবশ্যই আপনারা এই দিন বাড়িতে এনে গোপালের মূর্তি মধ্যরাত্রে স্নান করান, তাকে ভোগ নিবেদন করুন এবং দোল্লায় বসিয়ে দোল দিন। এই নিয়মগুলি করলে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। এছাড়াও জীবনে সাফল্য লেগেই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে এবং দূরত্ব কমে যাবে। আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন। দ্বিতীয়ত যে জিনিসটি আনবেন সেটি হলো মধু। জ্যোতিষশাস্ত্রে বলা হয় জন্মাষ্টমীর দিন যদি আপনি মধু কিনে নিয়ে এসে এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করলে অর্থের ভাণ্ডার পূর্ণ থাকে এবং সারা জীবন সাফল্য লেগেই থাকবে। তাই অবশ্যই 16ই আগস্ট শনিবার জন্মাষ্টমীর দিনে আপনারা শ্রীকৃষ্ণকে মধু নিবেদন অবশ্যই করবেন। কামধেনুর মূর্তি অর্থাৎ গরু এবং বাছুরের মূর্তি 16ই আগস্ট 2025 সালের শনিবার রয়েছে এই জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর দিন গরু বাছুরের মূর্তি বাড়িতে অবশ্যই ক্রয় করে আনতে পারেন। এটি অত্যন্ত শুভ। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে অবশ্যই এই মূর্তিটি রাখবেন। গরুকে যেহেতু কামধেনুর প্রতীক হিসাবে মানা হয়, শাস্ত্র মতে সমুদ্র মন্থনের সময় এই কামধেনু মূর্তিটি উঠে এসেছিল। তাই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। এই সময় বিভিন্ন ধরনের মূল্যবান রত্ন বান এর সঙ্গে কামধেনু মূর্তিটিও সমুদ্র থেকে উঠে এসেছিল। এছাড়াও বিষ উঠে এসেছিল। এই সমুদ্র মন্থনের সময় কামধেনু মূর্তিটি উঠে এসেছিল, তা অত্যন্ত পবিত্র। এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। তাই এই দিনটিতে যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং বাড়িতে যে কোনো সদস্যের ভালো খবর আসবে, অর্থাৎ মানসিক এবং শারীরিক চাপ থেকে মুক্তি পাবেন। বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি পাবে। তৃতীয়ত যেটি হলো সেটি হলো বাঁশি। জন্মাষ্টমীর দিন আপনারা বাঁশি ক্রয় করে আনতে পারেন, শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ হতে পারে। শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি জন্মাষ্টমীতে নিবেদন করা অত্যন্ত শুভ। শুধু তাই নয়, আপনার জীবনে সর্বত্র উন্নতি হবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকল সদস্যদের মধ্যে থাকতে পারবেন। তাই অবশ্যই আপনারা 16ই আগস্ট 2025 সালে পালিত হচ্ছে জন্মাষ্টমীর দিন। এই জন্মাষ্টমীর দিন অবশ্যই বাঁশি ক্রয় করে আনবেন। চতুর্থ, ময়ূরের পালক। জন্মাষ্টমীর দিন আপনারা বাড়িতে অবশ্যই ময়ূরের পালক ক্রয় করে আনতে পারেন। শ্রীকৃষ্ণের বিশেষ সম্পর্ক রয়েছে এই ময়ূরের পালকের সঙ্গে এবং অর্থাভাব হবে না। পঞ্চম, মাখন বা মিছরি। কৃষ্ণকে মাখন চোর বলা হয়, তাই কৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার হলো মাখন। তাই অবশ্যই মাখন খেতে তিনি খুবই পছন্দ করেন। অবশ্যই এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের সময় মাখন বা মিছরি নিবেদন করবেন।
এই জিনিসগুলি জন্মাষ্টমীর দিন ক্রয় করে আনবেন, তাহলে আপনাদের সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তি বজায় থাকবে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ।